আগামী 11ই জুলাই শনিবার ডানকুনিতে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি যে লাক্স কোজি কারখানা, সেখানেই এই কারখানার দ্বিতীয় ইউনিটের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তার আগে সভাস্থল বা অনুষ্ঠান স্থল পরিদর্শনে চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার, জয়েন্ট কমিশনার এবং হুগলি যে গ্রামীণ পুলিশের পুলিশ সুপার সহ উচ্চপদস্থ আধিকারিকরা। দেখতে পাচ্ছেন লাক্স কারখানার ভিতরেই রয়েছি, সেখানে দেখা যাচ্ছে চন্দননগর পুলিশের কমিশনার, জয়েন্ট কমিশনার, তারা রয়েছেন, বিভিন্ন পদাধিকারী পুলিশ কর্তারা রয়েছেন। মূলত যেখানে অনুষ্ঠান হবে একেবারে জাতীয় সড়কের ধারে লাক্স কোজি কারখানা, তাদের দ্বিতীয় ইউনিটের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। এবং 11ই জুলাই শনিবার তিনি আসছেন এখানে, সেই কারণে দেখা যাচ্ছে জোর কদমের প্রস্তুতি চলছে। কারখানার বাইরে বিভিন্ন জায়গাতেই দেখা যাচ্ছে কাট আউট লাগানো হচ্ছে, বড় বড় হোর্ডিং লাগানো হচ্ছে। এবং তার পাশাপাশি যেখানে তিনি অনুষ্ঠান করবেন, বেশ কিছু আমন্ত্রিত শিল্পপতিরা থাকবেন, এই ডানকুনির বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রিয়াল যারা রয়েছেন তারা থাকবেন। তাদেরকে নিয়ে যেখানে অনুষ্ঠান করবেন, সেই অনুষ্ঠানের যে একটা বড় মঞ্চ সেটাও করা হয়েছে, সেখানে ছাউনি করা হচ্ছে। এবং সেখানে মূলত এই যে কারখানা দেখতে পাচ্ছেন লাক্স কারখানা, তাদের প্রায় 1,500 শ্রমিক তারা সেখানে থাকবেন এই কারখানাতে। এবং তার মধ্য দিয়েই দ্বিতীয় যে ইউনিট হবে কারখানার, তার শিলান্যাস হয়ে যাবে। যেমনটা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, ওই শনিবারে তিনি প্রথমে আসবেন, ঠিক যে গেটে আমি রয়েছি এই গেট থেকে তিনি সোজা চলে যাবেন একেবারে পিছনে গিয়ে একটি গোশালা রয়েছেন, সেই গোশালাতে গিয়ে তিনি গোমাতার পুজো করবেন। এবং তারপর তিনি চলে আসবেন যেখানে অনুষ্ঠান হবে মূলত শিল্পপতিদের সঙ্গে এবং ইন্ডাস্ট্রিয়ালদের সঙ্গে। সেই অনুষ্ঠান মঞ্চে তিনি গিয়ে তারপর তিনি বক্তব্যও রাখতে পারেন। 11ই জুলাই ডানকুনিতে আসছেন মুখ্যমন্ত্রী এবং দেখলাম তার তোড়জোড় প্রস্তুতিও চলছে, যেটা খবর রয়েছে প্রায় 600 কোটি টাকার বিনিয়োগও হতে পারে, কি বলবেন? হ্যাঁ, লাক্সের একটা বড় প্রজেক্টের উদ্বোধন আছে 11 তারিখ। প্রায় 600 কোটি টাকার বিনিয়োগ করছে লাক্স কোজি। আপনারা জানেন যে রাজ্যের পালাবদলের পর শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে যে সুযোগ্য নেতৃত্বে যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা শপথ নেওয়ার পর থেকেই একের পর এক উন্নয়নমূলক কাজ করে চলেছে। এবং বিগত সরকার কয়েক লক্ষ কোটি টাকা দেনা রেখে গেছে, সেই দেনা মাথায় নিয়েও সরকার এগিয়ে চলেছে। তারা আপ্রাণ চেষ্টা করছে যে খাদের কিনারায় বাংলা চলে গেল সেখান থেকে তুলে আনা। তার জন্যে বাংলায় অবশ্যই শিল্পায়ন দরকার। এবং বর্তমান রাজ্য সরকার এবং শুভেন্দু অধিকারীর যোগ্য নেতৃত্ব, তার হাত ধরে আগামী দিনে বাংলায় শিল্পের নতুন দিগন্ত উন্মোচিত হবে। তার অন্যতম পদক্ষেপ এই 11 তারিখ লাক্স কোজিতে একটা নতুন বৃহত্তর প্রজেক্টের উদ্বোধন হচ্ছে। এবং আগামী দিনে শুধু লাক্স কোজি কেন, ডানকুনি শিল্পাঞ্চল গেল, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় উদ্যোগী যারা শিল্পপতি আছেন তারা শিল্প স্থাপন করবেন। বাংলায় কাজের যে প্রয়োজন, বেকারত্ব বুঝবে, কাজের দোয়ার খুলবে এবং উন্নয়ন হবে। বলছি দাদা, আগামী 11 তারিখে মুখ্যমন্ত্রী আসছেন, নতুন মিষ্টি পুজো করছেন, কি বলবেন? 5 মাস ছেলে কিছু নয়, উনি তো মানুষের যে কর্মসংস্থানের জায়গা ছিল সেটা নষ্ট করছে। বলুন তো, আজকে এতগুলো হকারকে তুলে দেওয়া হলো, উচ্ছেদ হলো। যদি সিপিএম মাঠে না নামতো, ডানকুনিতে একটা হকার থাকতো না, সব তুলে দিত। শুধু এখানে না, গোটা পশ্চিমবঙ্গে যদি একই ঘটনা হচ্ছে। এনারা কর্মসংস্থান কি দিশা দেখাচ্ছেন? আসলে এটা যেটা করেছেন, এটা হচ্ছে আইওয়াস, মানুষের দৃষ্টি ঘোরাবার একটা চেষ্টা। কিছু করছি, কিছু না করে নাটক করছে মনে হয়। এবং এই ডানকুনিতে আমরা দেখেছি এর আগেই কেন্দ্রীয় সরকার তারা একটি ডেডিকেটেড ফ্রেট করিডোরের ঘোষণা করেছিলেন লুধিয়ানা পর্যন্ত ডানকুনি থেকে, সেটারও কাজ দ্রুত এগোচ্ছে। তার পাশাপাশি সম্প্রতি নতুন বাজেটে আমরা দেখেছি ডানকুনি থেকে নতুন একটি রোড করিডোর, দিল্লি রোড একেবারে ডানকুনি থেকে মগরা পর্যন্ত রাস্তা সম্প্রসারণ হবে, বেশ কয়েকটি ফ্লাইওভার হবে, সেটাও কিন্তু এই বিজেপি সরকার আসার পরে ঘোষণা করা হয়েছে। তারপর আবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসছেন ডানকুনিতে এবং এই কারখানা থেকে তিনি ডানকুনির জন্য আরও বড় কোনো ঘোষণা, বড় কোনো চমক থাকে কিনা সেদিকেই কিন্তু সকলের নজর থাকবে। এবং যার কারণেই দেখা যাচ্ছে প্রস্তুতি কতটা রয়েছে মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠানের, সেই কারণেই আজকে পুলিশ কমিশনার এবং হুগলি গ্রামীণ পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা এসে ঘুরে দেখলেন। এবং আগামী শনিবার একেবারে 11ই জুলাই ডানকুনিতে আসতে চলেছেন রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।